আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিন। সঙ্গে আছি আমি শাহনিওয়াজ সরকার। শুরুতেই এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। ডক্টর ইউনূসের সফর ঘিরে নিউ ইয়র্কে বাঙালি কমিউনিটিতে থমথমে পরিস্থিতি। রাজনৈতিক প্রতিপক্ষের বিচারের মুখোমুখি করতে চাপ দিচ্ছেন ট্রাম্প। 7 যুদ্ধ থামিয়ে 7টি নোবেল চান ট্রাম্প। এবং এবার বাংলাদেশের বন্দরে নজর দিচ্ছে যুক্তরাষ্ট্র। দর্শক, শুনছিলেন এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। জাতিসংঘের 80তম অধিবেশনে যোগ দিতে 11 দিনের সফরে নিউ ইয়র্কে পৌঁছেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার এ সফরকে ঘিরে নিউ ইয়র্কের বাঙালি কমিউনিটিতে তৈরি হয়েছে থমথমে পরিস্থিতি। ইতোমধ্যে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা ডাইভার্সিটি প্লাজায় পৃথক সমাবেশ করে পক্ষে বিপক্ষে স্লোগান, উত্তপ্ত বাক্য বিনিময় এবং হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এছাড়া জেএফকে বিমানবন্দরেও উভয় দলের নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান নেবেন বলে জানা গেছে। আওয়ামী লীগ ঘোষণা দিয়েছে, ডক্টর ইউনূস যেখানে থাকবেন সেখানেই তারা প্রতিবাদ করবে এবং কালো পতাকা প্রদর্শন করবে। অন্যদিকে বিএনপি ও সমমনা সংগঠনগুলো তাকে জোরালো স্বাগত জানাতে এবং সকল ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সজাগ রয়েছে। এছাড়া সম্ভাব্য অঘটন এড়াতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ডক্টর ইউনূস আগামী 26 সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন, যেখানে তিনি বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কার ও নতুন অগ্রযাত্রার চিত্র তুলে ধরবেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে তদন্তে চাপ দেওয়ার অভিযোগে সমালোচনার মুখে পড়েছেন। তিনি অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে, সাবেক এফবিআই প্রধান জেমস কমি, নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস এবং ডেমোক্র্যাট সিনেটর অ্যাডাম শিফের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নিতে নির্দেশ দেন। ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, আমরা আর দেরি করতে পারি না। এটা আমাদের সুনাম ও বিশ্বাসযোগ্যতাকে ক্ষতিগ্রস্ত করছে। এর আগে ফেডারেল প্রসিকিউটর এরিক সিবার্ট পদত্যাগ করেন। তিনি জানিয়েছিলেন, লেটিশিয়া জেমসের বিরুদ্ধে অভিযোগ আনার মতো যথেষ্ট প্রমাণ নেই। তবে ট্রাম্প দাবি করেন তিনি সিবার্টকে বরখাস্ত করেছেন এবং নতুন প্রসিকিউটর নিয়োগ দেওয়া হবে। ডেমোক্র্যাটরা ট্রাম্পের পদক্ষেপের তীব্র সমালোচনা করেছেন। সিনেট সংখ্যালঘু নেতা চাক শুমার বলেছেন, বিচার বিভাগ সবসময়ই নিরপেক্ষ থেকেছে, অথচ প্রেসিডেন্ট এটিকে প্রতিপক্ষের বিরুদ্ধে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও শান্তিতে নোবেল পুরস্কারের দাবি তুলেছেন। তিনি বলেন, ভারত পাকিস্তান সহ 7টি বড় সংঘাত বন্ধে ভূমিকা রেখেছেন তিনি, তাই প্রতিটির জন্য আলাদা নোবেল পাওয়া উচিত। শনিবার আমেরিকান কর্নারস্টোন ইনস্টিটিউট ফাউন্ডার্স ডিনারে ট্রাম্প জানান, ভারত পাকিস্তান, থাইল্যান্ড কম্বোডিয়া, আর্মেনিয়া আজারবাইজান, কসোভো সার্বিয়া, ইসরায়েল ইরান, মিশর ইথিওপিয়া এবং রুয়ান্ডা কঙ্গোর মতো সংঘাতগুলো তার উদ্যোগে থেমেছে। তার দাবি, এসবের প্রায় 60% বাণিজ্যের কারণে বন্ধ হয়েছে। ট্রাম্প বলেন, তাকে বলা হয়েছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে পারলেই তিনি নোবেল পুরস্কার পাবেন, কিন্তু তার যুক্তি, আমি 7টি যুদ্ধ থামিয়েছি, শুধু একটি নয়, তাই আমার 7টি নোবেল পাওয়া উচিত। বাংলাদেশের একটি বন্দরে নজর দিয়েছে যুক্তরাষ্ট্র। দ্য ইকোনমিক টাইমস জানিয়েছে, কোয়াড পোর্টস ফর ফিউচার কর্মসূচির অংশ হিসেবে ওয়াশিংটন বঙ্গোপসাগরে নিজেদের উপস্থিতি জোরদার করতে চাইছে, যাতে এ অঞ্চলে চীনের প্রভাবের ভারসাম্য আনা যায়। প্রতিবেদনে বলা হয়, এই সপ্তাহে ঢাকায় মার্কিন কর্মকর্তারা সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে প্রাথমিক বৈঠক করেছেন, তবে এখনও কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত হয়নি। যুক্তরাষ্ট্র প্রথমে সম্ভাব্যতা যাচাই করবে। আগে জানা গিয়েছিল, চট্টগ্রাম অঞ্চলে মার্কিন সামরিক তৎপরতা রয়েছে, যদিও এই উদ্যোগে ভারতের সরাসরি ভূমিকা নেই। অন্যদিকে জাপান মাতারবাড়িতে গভীর সমুদ্র বন্দর নির্মাণ করছে এবং ভারত ভাবছে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে নতুন বন্দর স্থাপনের বিষয়ে। এর আগে মোংলা ও চট্টগ্রাম বন্দর ব্যবহার এবং টার্মিনাল পরিচালনার সুযোগ পেয়েছিল ভারত। নতুন করে যুক্তরাষ্ট্রের আগ্রহ বাংলাদেশের বন্দর খাতে কৌশলগত গুরুত্ব আরও বাড়িয়ে তুলেছে। দর্শক, এবার কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। নিউ ইয়র্কে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান। ডক্টর ইউনূসের সফর ঘিরে নিউ ইয়র্কে বিএনপি আওয়ামী লীগ হাতাহাতি। ডাকসু নির্বাচনে আগেই ব্যালটে স্বাক্ষর, অভিযোগ আবিদের। জাতিসংঘ সফরে প্রধান উপদেষ্টার 6 সঙ্গী নিয়ে রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য। এবং ফিলিস্তিনকে স্বীকৃতি দিল 4 পশ্চিমা দেশ, স্বাগত জানালো বাংলাদেশ। দর্শক, আবারও স্বাগতম সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শুনছিলেন কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত।
নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান অনুষ্ঠিত হয়েছে। 21 সেপ্টেম্বর এই অনুষ্ঠান আয়োজন করে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্গানাইজিং কমিটি অব নর্থ আমেরিকা। অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন শামসুল আলম চৌধুরী এবং সদস্য সচিব ছিলেন মনির আহমদ। সার্বিক সহযোগিতায় ছিলেন মোহাম্মদ সেলিম হারুন ও আলী আকবর বাপ্পি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলাল মসজিদ অ্যান্ড ইসলামিক স্কুলের খতিব ডক্টর মুফতি সৈয়দ আনসারুল করিম আল আজহারি। ধর্মীয় আলোচনা, মিলাদ, দোয়া মাহফিল ও তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় এই আয়োজন। পরে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান উপভোগ করেন অতিথিরা। জাতিসংঘের ৮০তম অধিবেশনে যোগ দিতে ১১ দিনের সফরে নিউ ইয়র্কে আসছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার এই সফরকে ঘিরে রোববার নিউ ইয়র্কের ডাইভার্সিটি প্লাজায় ডক্টর ইউনূসের পক্ষে বিপক্ষে বিএনপি আওয়ামী লীগের নেতাদের আলাদা আলাদা সমঝোতার সমাবেশ অনুষ্ঠিত হয়। পক্ষে বিপক্ষের এই সমাবেশে উভয় পক্ষের সাধারণ কর্মীদের মাঝে তুমুল বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। লন্ডন থেকে আগত বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক আনোয়ার হোসেন খোকন ও নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদ চৌধুরীর সমঝোতার ভিত্তিতে ডাইভার্সিটি প্লাজায় ডক্টর ইউনূসের আগমন উপলক্ষে পক্ষে বিপক্ষে এই সমাবেশ আয়োজন করা হয়। যদিও এর আগে নিউ ইয়র্কে ডক্টর ইউনূসকে প্রতিহত করার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। অপরদিকে প্রধান উপদেষ্টার সফর ঘিরে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের তৎপরতার পাল্টা জবাবের প্রস্তুতি নেয় যুক্তরাষ্ট্র বিএনপির নেতাকর্মীরা। সফরসূচি অনুযায়ী ডক্টর ইউনূস ২২ সেপ্টেম্বর নিউ ইয়র্কে পৌঁছাবেন এবং ২৬ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। এরপর ২ অক্টোবর তার দেশে ফেরার কথা রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ভোটার উপস্থিতির আগেই ব্যালট পেপারে স্বাক্ষর ও নির্দিষ্ট প্যানেলের পক্ষে আগে থেকে ব্যালট সরবরাহের অভিযোগ তুলেছে জাতীয়তাবাদী ছাত্রদল। সোমবার মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান আবিদ বলেন, নির্বাচনে অংশগ্রহণ স্বতঃস্ফূর্ত হলেও প্রশাসনের ব্যর্থতা ও গোষ্ঠীগত হস্তক্ষেপে ভোট অবাধ ও সুষ্ঠু হয়নি। তার অভিযোগ, ব্যালট পেপারে ক্রমিক নম্বর না থাকায় কারচুপির সুযোগ তৈরি হয়েছে, যার ফলে হাজারো শিক্ষার্থীর ভোটাধিকার প্রশ্নবিদ্ধ হয়েছে। গত ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে ৭০% বেশি ভোটার অংশ নেয়, যেখানে কেন্দ্রীয় ভিপি ও জিএস পদে ছাত্র শিবিরের প্রার্থীরা বিপুল ব্যবধানে জয়ী হন। বিশেষ করে মেয়েদের হলে শিবিরের প্রার্থীরা নজিরবিহীন ভোট পান। তবে সম্পাদকীয় ৩টি পদে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক গেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এবারের সফরে তার সঙ্গে রয়েছেন ৩টি রাজনৈতিক দলের ৬ জন শীর্ষ নেতা, যা দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিশ্লেষকদের মতে এই উদ্যোগ বিশ্বকে জাতীয় ঐক্যের বার্তা দেওয়ার প্রচেষ্টা হতে পারে। তবে অনেকেই মনে করছেন সফরে বিরোধী দলগুলোর নেতাদের অন্তর্ভুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুতেও প্রভাব বিস্তারের চেষ্টা থাকতে পারে। প্রধান উপদেষ্টার দপ্তর জানিয়েছে, ভবিষ্যতে দেশ চালাবেন রাজনৈতিক নেতারাই, তাই আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আলোচনায় তাদের সম্পৃক্ত করা প্রয়োজন। কক্সবাজারে রোহিঙ্গা ইস্যুতে আয়োজিত সেমিনারেও রাজনৈতিক নেতাদের যুক্ত করা হয়েছিল। এবারও সেই ধারাবাহিকতা অনুসরণ করা হচ্ছে। ডক্টর ইউনূসের সফর সঙ্গীরা হলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং যুক্তরাষ্ট্রে অবস্থানরত জামায়াতের সাবেক আমির মতিউর রহমান নিজামীর ছেলে ডক্টর নকিবুর রহমান তারেক। যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগাল ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। রোববার নিউ ইয়র্কে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বাংলাদেশ সবসময় ফিলিস্তিনের পাশে থেকেছে এবং ফিলিস্তিনের জনগণের প্রতি সমর্থন অব্যাহত রয়েছে। 4 দেশের স্বীকৃতিকে তিনি সুখবর হিসেবে অভিহিত করে বলেন, এটি ফিলিস্তিনের পূর্ণ স্বাধীনতার দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তবে তিনি যোগ করেন, ফিলিস্তিনি জনগণকে এখনও আরও অনেক পথ পাড়ি দিতে হবে। তৌহিদ হোসেন আরও জানান, ফ্রান্সও শিগগিরই ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে বলে সংবাদ রয়েছে। যদি তা বাস্তবায়িত হয়, তবে নিরাপত্তা পরিষদের 5 স্থায়ী সদস্যের মধ্যে 4টির স্বীকৃতি মিলবে। পররাষ্ট্র উপদেষ্টা বর্তমানে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে অবস্থান করছেন। দর্শক, এই ছিল সিবিএন টিভি ইউএসএর সংবাদ বুলেটিনে। শেষ করছি। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।